একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, উসমানের কোনো খবর নাই, আসেও না, কোনো খবরও নাই। ওই অবস্থায় দেখা গেল একজন মানুষ, অপরিচিত একজন মানুষ। নবী যখন টেনশনে, আমার উসমানের কি হলো। ওই অবস্থায় একজন বৃদ্ধ মানুষ আল্লাহর নবীর কাছে সুরত বদলায় কান্দে। নবী তো মানুষের দুঃখ দেখলে পরে নবী পাশে যায় দাঁড়ায় দুঃখের খবরটা নিতেন। কেন তুমি কান্না করো, কেন তুমি কষ্ট পাইছো, কি কারণে? আল্লাহ নবী ওই দুঃখ দূর করার চেষ্টা করতেন। হযরত মায়ার নবী, দয়ার নবী, ওই বুড়া মানুষটার কান্না দেখে নবী দরদ লাগলো, যায় জিজ্ঞেস করেন, ভাই তুমি কাঁদো কেন? কয়, নবী গো আমি কাঁদতেছি, আপনি আমাকে চিনবেন না, তবে না কাইদে আমি পারলাম না, কানবো না কেন? কারণ মক্কায় দেখে এসেছি আপনার সাহাবী উসমান, যারে আপনি পাঠাইছেন দুধ বানাই আপনার, ওই উসমান যার মক্কার ঘরে ঘরে যার অবদান আছে, ঋণ আছে, সহযোগিতা আছে, ওই কাফেরগুলি আপনার সাহাবী উসমানকে হত্যা করে শুলিতে লটকায় রাখছে, তার দেহের সাথে অপমানজনক আচরণ করতেছি। এই দৃশ্যটা আমি দেখছি, দেখে আমার বড় কষ্ট লাগছে, তাই আমি কাঁদতেছি। ডাহা একটা মিথ্যা কথা, সত্য না মিথ্যা? একবারে জিতা মিশা কথা। কে সেটা কয়? ইবলিস। এই মিথ্যা কথাটা কইছে কেটা? কয় ইবলিস। কেন কইতেছে? কয় লাগাইবার জন্য, যুদ্ধ লাগানোর জন্য, বাজায় দেওয়ার জন্য। কারণ ইবলিস দেখতেছি ঘটনা কি, বাজে না কেন। ইবলিস প্ররোচনা দিয়া, ওয়াসওয়াসা দিয়া প্রথমে 50 জন পাঠাইল বাজানোর জন্য, দেখে বাজে না, মুহাম্মদ এদেরকে আবার মুক্ত করে দিয়ে দিছে। আবার 50 জন আসছে, ওখানেও বন্দি করা অবস্থায় মুহাম্মদের কাছে আনার পর তিনি আবার আজাদ করে দেয়। শয়তান ইবলিস কয়, ঘটনা কি? আমি তো লাগাইতে পারতেছি না, বাজাইতে পারতেছি না, কেমন করে বাজানো যায়? ইবলিস তখন মনে মনে চিন্তা করলো, ওসমান হত্যার খবর যদি আমি মুহাম্মদ এবং তার সঙ্গীদেরকে দেই, তাহলে আমার মন বলে ওরা এতে ক্ষিপ্ত হইয়া তখন যুদ্ধ করার জন্য মক্কায় ঢুকে যাবে, গন্ডগোল তখন বাজানো যাবে। এজন্যই মিথ্যা খবর নবীর কাছে রটাইয়া দিল ইবলিস। আল্লাহ নবী, রহমতের নবী, তিনি তো গায়েব জানেন না। মায়ার নবী, তিনি তো আর গায়েব জানেন না। দয়ার নবী, তিনি চিন্তায় পড়ে গেলেন, মাথায় হাত দিয়ে দিলেন। তিনি তো ভাবতেছেন ঘটনা এমনই হবে, নতবা ওসমান 3 দিন হয়ে যায়, আসে না কেন? হয় ওসমানকে বন্দি করেছে, নয় আমার ওসমানকে হত্যাই করেছে। যদি এই বুড়া মানুষের কথা সত্য হয়, হত্যাই করেছে। মায়ার নবী তখন সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা তাবু, উমরা করি না করি সেটা পরের কথা, আগে আমার ওসমান হত্যার বিচার করতে হবে। আমার উসমানের বদলা না নিয়ে আমি নবী মদিনার দিকে কদম দিব না। কারা কারা আমার সাথে একমত, আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। আল্লাহ নবী বললেন, আমরা উমরা করি কি করব না সেটাও বড় কথা নয়, এখন বড় কথা হলো দুধ হত্যা করা আন্তর্জাতিক আইন অপরাধ। আমার ওসমানের কি দোষ? আমি তো তারে দুধ বানায় পাঠাইছি। অপরাধ যদি থাকে আমার হবে, যদি আমার কিছু করতে পারে, কিন্তু আমার ওসমানের কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, কারণ সে দুধ। অতএব এই দুধ হত্যা আন্তর্জাতিক আইনেও দণ্ডনীয় অপরাধ। আসো, আমার ওসমানের বিচার না নিয়া, ওসমান হত্যার বদলা না নিয়া আমরা কেউ মদিনায় যাব না। যদি এই কথায় একমত হও, আমি নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো, শপথ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খালি নরম না জায়গা মতো গরম? ইসলাম নিজেকে জায়গা মতো নরম হতেও বলে, জায়গা মতো গরম হতেও বলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ
আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদি যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ নিজে বলেন আমার নবী এবং নবীর হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ হলো, আখলাক হলো, ওরা নরমের জায়গায় বেশি নরম, গরমের জায়গায় বেশি গরম। আল্লাহ নবী গরম হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন আমার হাতে হাত রেখে বায়াত নাও। নবী যখন বায়াত নেওয়া শুরু করলেন, এই খবরও চলে গেল মক্কায়। আল্লাহ নবী রহমতের নবী বায়াত নিতেছেন বলে কেন? কয় উসমান হত্যার বদলা নেওয়ার জন্য। আবু সুফিয়ান কই কি আমরা তো উসমানকে হত্যা করি নাই, বন্দি করেছিলাম, তাহলে তারা যদি এরকম শপথ নেয় তাহলে গণ্ডগোল তো অনেক বড় হয়ে যাবে। তারা তো মরণ তার জীবন মরণের শপথ করে বসতেছে। না 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 না, হবে না হবে না। আল্লাহর নবী রহমতের নবী কি আবু সুফিয়ান মনে মনে ভাবতেছে না, এইভাবে যুদ্ধ করলে আমাদের বিপদ, উসমানকে তাড়াতাড়ি নবীর কাছে লইয়া যাও, উসমানকে তাড়াতাড়ি লইয়া যাও। ভাইয়েরা বন্ধুরা, নবী তখন বায়াত নিতেছিলেন সাহাবায়ে কেরামদের হাত থেকে। ওই অবস্থায় নবীজির চোখ থেকে একটু পানিও পড়ে, কষ্টে উসমানের কথা ইয়াদ করে নবীর চোখ দিয়ে অশ্রু ঝরে। আল্লাহর নবী বলেন সাহাবীরা দেখো, তোমরা সবাই কিন্তু আমার হাতে হাত রেখে শপথ নিয়েছ। আজ যদি আমার উসমান এখানে থাকতো তাহলে সেও তো আমার হাতে হাত রেখে শপথ নিত। অতএব তোমরা দেখো, আমি নবীর একটা হাত আমার উসমানের হাত, আমার বাম হাতটা আমার উসমানের হাত, আর ডান হাতটা হলো আমি নবীর হাত। এই যে আমার হাতটা আমি আমার হাতের উপরে রাখলাম, আমি নবীর হাত ডান হাত, আর বাম হাত উসমানের হাত। আমি উসমানের হাতের উপরে হাত রাইখা শপথ নিলাম, আমার ওসমানও আমার হাতের উপরে শপথ নিল। এই যে আমি নবী ডান হাতটা নিচে রাখলাম, ওসমানও তার হাতটা আমার হাতের মধ্যে রাখলো, শপথ নিল। আমার এক হাত আমার হাত, আর এক হাত হলো আমার ওসমানের হাত। সুবহানাল্লাহ। এইভাবে মায়ার নবী শপথ নিছেন। কে সেই? কয় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় মাকাম, এত বড় মর্যাদা, এত বড় শান, যার নবী তার নিজের একটা হাতকে উসমানের হাত বলেছেন। আল্লাহু আকবার। जान से और माल से इमदाद किया जो, जान से और माल से इमदाद किया जो, हजरत जिन्नूरैन है यो शान सहाबा, हजरत जिन्नूरैन है यो शान सहाबा। ऐलान कर काबा में किया जिसने इबादत, फारूकुल लक़ब नाम उमर शान सहाबा, फारूकुल लक़ब नाम उमर शान सहाबा। मुआविया तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, এবার আবু সুফিয়ান তাড়াতাড়ি করে হযরত উসমান গনিকে মায়ার নবীর সামনে হাজির করল হুদাইবিয়ায়। হাজির করে বলতেছে, কে বলছে আমরা উসমানকে হত্যা করছি? নেন আপনার উসমানকে নিয়ে যান। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন। নবী তখন বুঝলেন, হ্যাঁ তাহলে আগের খবর ছিল মিথ্যা খবর, বাজায় দেওয়ার জন্য এরকম ইবলিসের কারসাজি। আমাদের সমাজে এমন কিছু মানুষ আসেনি না নাই, যারা সমাজের দ্বন্দ্ব মিটাইতে চায় না, বরং সমাজের দ্বন্দ্ব আরো বাড়াইতে চায়, যারা ভেজাল মীমাংসা চায় না, মুখে কয় মীমাংসা কিন্তু ভিতরে চায় ভেজাল বাড়ো। আমার নেতাগিরি চলবে, আমার বাহাদুরি চলবে, আমার মূল্য বাড়বে, আমার এও টানবে হেও টানবে,
এই চিন্তা করে যে মানুষগুলা সমাজের বেজাল কমাইতে চায় না, বরং বাড়ায়া রাখতে চায়, জীবিত রাখতে চায়। মনে রাখবাই, এরা শয়তানের প্রতিনিধি, শয়তানের খলিফা। শয়তান তার দায়িত্বটা ওদের কাজে বুঝাইয়া দিছে। শয়তান তার নিজের দায়িত্বটাই ওদের কাঁধে বুঝাইয়া দিয়া শয়তান এখন অন্য কাজে মশগুল আছে, আর এই কাজটা ওদেরকেই বুঝাইয়া দিছে। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ হেফাজত করো, সহি বুঝ দান করো, আমিন। ভাইয়ের আমার, আল্লাহ নবী হযরত ওসমান গনিকে পেয়ে গেছেন। এবার নবী বলতেছেন, তোমরা যাইতে দিবা না আমাদেরকে মক্কায় তওয়াফ করতে? বলে না, আমরা আপনার সাথে একটা সন্ধি করতে এসেছি। নবী বলেন, কি সন্ধি? সন্ধিটা হলো আপনি এবছর চলে যাবেন, এই বছর আপনাকে আমরা বাইতুল্লাহ তওয়াফ করতে দেব না, খানায় কাবা তওয়াফ করতে দেব না। আল্লাহ নবী রহমতের নবী বলেন, ঠিক আছে, সন্ধির শর্তগুলা তোমরা বলো আর কাগজ কলম লও। মায়ের নবী কাগজ কলম লইয়া সন্ধিগুলা লিখতে বললেন। নবী প্রথমে বলতেছেন, আগে লিখো সন্ধি কত বছরের জন্য? কয় 10 বছর। 10 বছরের জন্য এই সন্ধি। 10 বছরের ভিতরে আমরা কেউ কারো উপরে হামলা করব না, কেউ কারো উপরে কোনো জুলুম করব না, যুদ্ধ বিগ্রহ করব না। মক্কার সাথে মদিনার সম্পর্ক হবে ভালো, একে অপরের যাতায়াত থাকবে, কেউ কাউকে কোথাও পাইলেও কেউ কারো জন্য দুশমন হব না। 10 বছরের জন্য আমাদের যুদ্ধবিরতি, 10 বছরের জন্য আমাদের একে অপরের নিরাপত্তা। আল্লাহ নবী বলেন, ঠিক আছে, আমি মানলাম। এরপর শর্ত কি? কয় 1 নম্বর শর্ত হলো, এই বছর আপনাকে ফিরত যাইতে হবে মদিনায়। এই বছর মদিনায় ফিরত যাইতে হবে, আপনি তওয়াফ করতে পারবেন না। আগামী বছর আসবেন তওয়াফ করার জন্য, 3 দিনের বেশি থাকতে পারবেন না। বাকি কোনো অস্ত্র শস্ত্র কিছুই আনা যাবে না। ভাই, আরো শর্ত কি? আর শর্ত হলো, মক্কা থেকে কেউ যদি মদিনায় যায়, আপনি তারে রাখতে পারবেন না, ফিরায় দিবেন। আমাদের কেউ যদি আপনার কাছে আশ্রয় নেয়, আপনি তাকে জায়গা দিবেন না, ফিরিয়ে দিবেন। কিন্তু আপনার কেউ যদি আমাদের কাছে আশ্রয় নেয়, আমরা তাকে ফিরিয়ে দেব না, আমরা তারে নিজের কাছে রেখে দেব। আল্লাহ নবী এটাও মানলেন। যখন এই প্রস্তাবগুলো নবী মানতেছেন, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞেস করে বসলেন, নবী গো, এগুলা কি করতেছেন, কি মানতেছেন? সবগুলি প্রস্তাব ওদের পক্ষে। কেন আমরা এত দুর্বল? কেন আমরা এদের কথাগুলি, শর্তগুলি মেনে নিব? ওগো নবীজি, আপনি কি সত্য নবী নন? আপনি কি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী নন? তাহলে এই কথাগুলা মানেন কেন? আল্লাহ নবী তখন বলেন, ওমর চুপ হও, ওমর শান্ত হও, মনে রাখো আমি নবী নিজের থেকে কিছুই বলি না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের থেকে আমি কিছুই বলি না, আমার আল্লাহ যা বলেন আমি তাই বলি। অতএব ওমর এমন কথা বইল না, আমি নিজের থেকে কিছু বলি নাই। ভাইরা বন্ধুরা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তো আসলেন, হযরত ওমর এমন কথাও বললেন। হযরত ওমর চুপ হয়ে গেলেন। সন্ধি লেখা হলো। ভাইরা বন্ধুরা, এইবার মাত্র মায়ার নবী স্বাক্ষর দিবেন। ওই অবস্থায় দেখা গেল মক্কা থেকে একজন মজলুম, নির্যাতিত একজন সাহাবী, হযরত আবু জুন্দুল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আইসা হাজির। পায়ের মধ্যে লোহার বেড়ি, হাতের মধ্যে হাত করা, সারা শরীর থেকে আঘাতের চিহ্ন, রক্ত জোরে, সারা শরীর আঘাতে ক্ষত বিক্ষত। তিনি আসলেন, অথচ ওই অবস্থায় আল্লাহ নবীর সাথে কাফেরদের পক্ষে যারা চুক্তি করেছেন, এই কাফেরদের পক্ষে যে লিডার ছিল তার নাম ছিল সুহাইল। এই সুহাইলের সন্তানই হলেন হযরত আবু জুন্দুল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুহাইলেরই সন্তান।
সুহাইল আল্লাহর নবীর বিরুদ্ধে কাফেরদের পক্ষে লিডারি করে, আর তার সন্তান হযরত আবু জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হইয়া বাবার কারাগারে নির্যাতিত নিপীড়িত। আল্লাহ নবী হুদাইবিয়ার আসছেন, এই খবরটা পাইয়া কোনোভাবে নিজেরে তিনি দুশ্মনের চোখ ফাঁকি দিয়া এই হাত করা পায়ে বেরিয়ে অবস্থায় হুদাইবিয়া হাজির হয়ে গেছেন একটু বাঁচার জন্য, নিজের জান বাঁচানোর জন্য। আইসে আল্লাহ নবীকে বলেন, নবী গো, ওগো মায়ার নবী, একটু তাকায় দেখেন আমার অবস্থা শেষ, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে আপনি নিয়ে যান, মদিনায় নিয়ে যান। আইসাই যখন তিনি আল্লাহর নবীর কাছে আশ্রয় চাইলেন, সাহায্য চাইলেন, তখনই তার বাপ সুহাইল ঠাস করে একটা গালে চটকনা মারছে, চোর মারছে, আর বলতেছে, হারামি চল তুই মক্কায় চল। আল্লাহ নবী তখন বলতেছেন, সুহাইল থামো, তুমি আমার আবু জুনদুবের গায়ে হাত উঠাও না, তুমি তো বাবা না, বাবা যদি হইতা সন্তানের প্রতি এতটা নির্দয় তুমি থাকতে পারতা না। একজন বাবা কেমন করে বা সন্তানের এতটা নির্যাতন নিজের চোখে সয়? মানুষ পারে না, হায়ওয়ানও পারে না। এই জিনিসটা পারে যে হায়ওয়ানের চেয়েও বেশি নিকৃষ্ট, বালহুম আদল। একটা হায়ওয়ানও তার সন্তানের জন্য নিজের জীবন দিতে চায়, কিন্তু মানুষ হয়ে তুমি তোমার সন্তানটার উপরে এত নির্যাতন করো। আল্লাহ নবী তখন বলতেছেন, সুহাইল, আমি আমার আবু জুনদুবকে তোমার কাছে ভিক্ষা চাই। সে বলতেছেন, না, আবু জুনদুবকে দেয়া যাবে না, কারণ এই যে শর্ত আছে। বলে কি? আমাদের কোনো লোক যদি আপনার কাছে যায় আপনি ফেরত দিয়ে দিবেন। আল্লাহ নবী বললেন, সন্ধি তো হয়েছে, ঠিক আছে, আমি মানলাম, কিন্তু এখনো আমি নবী স্বাক্ষর করি নাই। চুক্তি হয়েছে, সন্ধি হয়েছে, কিন্তু এখনো সম্পাদন হয় নাই, চূড়ান্ত হয় নাই। অতএব আবু জুনদুবকে আমি তোমার কাছে ভিক্ষা চাই। কিন্তু এরপরও সুহাইল রাজি হয় না, কয় না, ওরে যদি ফেরত না দেন তাহলে আমরা সন্ধি করবো না, সন্ধি বাতিল করে দিব। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি তখন সন্ধির স্বার্থে বলতেছেন, বাবা আবু জুনদুব, বাবা কষ্ট নিও না। দেখতেছি নবী সাহাবায়ে কেরামদের চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। হযরত আবু জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনের দৃশ্য দেখে কোনো সাহাবী এমন নাই যে চোখ থেকে পানি ঝরে না। হুদাইবিয়া কান্নার রোল পড়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম শুধু নবীকে বলতেছেন, নবী গো, আবু জুনদুবকে আর ফেরত দিয়েন না। আল্লাহর নবীও বলতেছিলেন, দেও না, আমার জুনদুবরে দিয়া দাও, আমি তোমার কাছে ভিক্ষা চাই, কিন্তু দেয় না কাফেররা। আল্লাহর নবীও চোখের পানি মুছতেছেন, আর নবী আবু জুনদুবের মাথায় হাত বুলিয়ে বলতেছেন, বাবা পারলাম না। ওই হায়নাগুলি ওরা মানুষ না, এরা হায়নার চেয়ে আরো খারাপ। যাও, তুমি যাও। কি আমি নবী বললাম, অল্প দিনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সাহায্য আসবে, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, হাত উঠে দোয়া করব, তুমি যাও, তুমি যাও। এই বইলা মায়ার নবী সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দিলেন, সান্ত্বনা দিয়ে নবী পাঠিয়ে দিলেন। বাইরা বন্ধুরা, আবু জুনদুব যান, দুশ্মনরা তার রশি ধরে টানে, হাতির বেরি লাগায় টানে, কাঁটাদার বৃক্ষ দিয়ে মাথায় চাবুক মারে। নবী দেখতেছেন, সাহাবীরা দেখতেছে, দর দর করে সবার চোখ দিয়ে পানি পড়তেছে। কেউ কান্না করে করে দাঁড়ানো থেকে বসে গেছেন, কিচ্ছু করতে পারতেছেন না। ক্ষমতা ছিল করার, ক্ষমতা ছিল আবু জুনদুবকে নিয়ে আসার, কিন্তু আমার নবী অনুমতি দেন না, শুধু সন্ধির স্বার্থে। এই সন্ধিটা ইতিহাসে ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধি। আর উসমান খত্তার বদলা নেওয়ার জন্য যে বায়াত নিয়েছিলেন, সেই বায়াতের নাম ঐতিহাসিকভাবে বায়াতের রিদওয়ান।
হুদায়বিয়ার সন্ধি ভাইয়ের আমার, এ হুদায়বিয়ার সন্ধি সম্পাদন হয়ে গেল। সম্পাদন হওয়ার পর আল্লাহর নবী তরফ থেকে লেখা হইতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে কাফেরদের, মক্কার কাফেরদের কাছে সন্ধি চুক্তি। তখনই সোহাইল সহ লিডাররা কয়, চিঠির মধ্যে যদি মুহাম্মদের সাথে রাসূলুল্লাহ শব্দ লাগানো হয়, যুক্ত করা হয়, তাহলে এই সন্ধি করে আর কি লাভ? সন্ধি তো করছি মাঝখানে সমঝোতার জন্য। আমরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করে নিলাম, মুহাম্মদ তিনি আল্লাহর রসুল, তাহলে আর সন্ধি লাগবে কেন? অতএব যদি সন্ধি হয়, দোনোপক্ষের সমঝোতার জন্য যদি একটা চুক্তি হয়ে থাকে, এই চুক্তিনামার মধ্যে মুহাম্মদ শব্দ থাকবে, রাসূলুল্লাহ শব্দ থাকবে না, কারণ আমরা যেহেতু এটা মানি না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী রহমতের নবী বলেন, আলী রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। আল্লাহ নবী যখন বলছেন, আলী তুমি রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিৎকার দিয়া বলেন, নবী গো, আমি আলীর জীবন যাবে, আমি আলীর জীবন যাবে। একবার না 10 বার জীবিত হব, আবার শহীদ হব, জীবিত হব, আবার মরব, তবু আমি আমার যেই হাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছি, আমি আলী কখনো রাসূলুল্লাহ শব্দ কাটতে পারবো না গো নবী, মাপ চাই, মাপ চাই। আমি আলীর পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়। আল্লাহর নবী রহমতের নবী বলেন, আলী কাটো। আলী বলে, অসম্ভব নবী গো, আমি পারবো না, বেয়াদবি মাফ করেন। আপনার সব আদেশ আমি মানতে পারি, সব মানব, কিন্তু আমি এটা পারবো না। এটা লিখতে গেলে আমার জান বের হয়ে যাবে, এটা কাটতে গেলে আমার জান বের হয়ে যাবে। আল্লাহর নবী রহমতের নবী তখনও সন্ধির স্বার্থে নিজে কাগজ কলম নিলেন, নিয়ে তিনি নিজের নামের পরে অংশ রাসূলুল্লাহ শব্দ কাইটে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নবী লিখে দিলেন। ভাইরা বন্ধুরা, নিজের হাতে নবী জায়গাটা কেটে দিলেন। সাহাবায়ে কেরাম প্রত্যেকের গুসায় আর কষ্টে যেন তাদের ঠোঁট কাঁপতেছে, চোখ লাল হয়ে গেছে। হযরত ওমর বারবার কিরিমিরি খাইতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমরের জীবনের ঈমান চলে যাওয়ার খতরা ছিল হুদায়বিয়ার সন্ধি। হযরত ওমর বলেন, আমার জীবনের ভয়াবহ একটা টাইম, অত্যন্ত খতরনাক একটা সময়, ঈমান চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, আশঙ্কা জন্ম নিছিল আমার হুদায়বিয়ার মাঠে, হুদায়বিয়ার প্রান্তরে। আল্লাহ আমাকে কুদরতি হাতে হেফাজত করছে, আমি বুঝি নাই, আমি এতটা 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 পেরেশান হয়ে গেছিলাম। আল্লাহ যে বলছেন, ওগো নবী, সন্ধি সেটা আপনার এবং আপনার উম্মত এবং আপনার সাহাবীদের জন্য আমি আল্লাহ এটাকে সুস্পষ্ট বিজয় হিসাবে ঘোষণা দিলাম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সুস্পষ্ট বিজয়। আল্লাহ বলেছেন সুস্পষ্ট বিজয়, কিন্তু আমি উমর তো বুঝি না এটা কেমনে বিজয়। সবগুলি শর্ত ওদের পক্ষে। এমনকি আবু জুন্দুব আসলো চোখের সামনে, বাস পাখি যেভাবে একটা মুরগির বাচ্চারে ছো মেরে নিয়ে যায়, টেনে ছিঁড়ে তারে খেয়ে ফেলে, আমাদের চোখের সামনে আবু জুন্দুবকে ওরা ওইভাবে নিয়ে যাচ্ছে। আবু জুন্দুব কলিজা ফাটা চিৎকার দিয়া কান্না করে আর বলতেছে, নবী গো, আমাকে আপনি ওদের হাতে দিয়েন না। যদি আপনি ওদের হাতে আমাকে দেন, আর আমাকে জিন্দা পাবেন না, ওরা আমাকে হত্যা করে ফেলবে। ওগো নবী, আমার বাবা এটা বাবা নয়, আমার বাপ উনি বাপ নয়, ইনি হিংস্র, অত্যধিক হিংস্র। আল্লাহ নবী চোখের পানি মুছেন আর আল্লাহর কাছে দোয়া করেন, মালিক জুন্দুবের জন্য সাহায্য পাঠাও। यही है तमन्ना, यही आरज़ू है, यही तो सुना है को जी चाहता
यही है तमन्ना यही आरज़ू है यही तो सुना है को जी चाहता है मदीना में जाओ पलट कर न आओ वही घर बनाने को जी चाहता है। सलातो सलामी रसूले मुआज़्ज़म सलामुन अलैका या नबियुल मुकर्रम सलातु सलामी रसूले मुआज़्ज़म सलामुन अलैका या नबियुल मुकर्रम यही है तमन्ना यही आरज़ू है यही तो सुना है को जी चाहता है। भाइरा আমার আল্লাহ নবী রহমতের নবী দয়ার নবী সন্ধি সম্পন্ন হওয়ার পর মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফিরত চলে আসতেছেন। আল্লাহর নবী বলতেছেন সাহাবীরা মাথা মুন্ডায় ফেলো, কিন্তু কোনো সাহাবী মাথা মুন্ডাইতে পারেন না, তাদের কোরবানির জন্তু জবাই করেন না। কি অবস্থা হয়েছিল সাহাবায়ে কেরামের ভিতরে, কি কষ্ট, তারা এই সন্ধিটা মেনে নিতে পারতেছিলেন না। মায়ার নবী যেই নবীর কথা তারা আদেশ করতে দেরি, নবীর কথা মানতে দেরি হয় না। ওই দিন নবী বলেন তোমরা মাথা মুন্ডাও, তোমরা ইহরাম খোলো, কিন্তু সাহাবীরা যেন কথা শুনেনি না। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন বলতেছেন নবী গো আপনি আগে মাথা মুন্ডান, আপনি আগে ইহরাম খুলেন, তাহলে হয়তো সাহাবীরা আপনার দেখা দেখি ইহরাম খুলবে। তাই হয়েছে, আল্লাহ নবী ইহরাম খুলছেন, সাহাবায়ে কেরাম ইহরাম খুলছেন। যাইতেছেন এর ভিতরে সূরা ফাতিহার আয়াত নাজিল হয়েছে। আল্লাহ বলেছেন সুস্পষ্ট বিজয়, আজকে হুদায়বিয়ার সন্ধি নবী গো আপনার সাহাবীদের জন্য সুস্পষ্ট বিজয়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। মায়ার নবী দয়ার নবী তিনি হুদায়বিয়ার সন্ধি হওয়ার পর মদিনায় চলে আসলেন। এরপরে নবীজি নির্দ্বিধা ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কারণ 10 বছরের জন্য চুক্তি, কেউ কারো উপরে হামলা করবে না, কেউ কারো দুশমন হবে না। নির্দ্বিধায় আল্লাহর নবী সম্পূর্ণভাবে চিন্তাহীন, আশঙ্কা মুক্ত, স্বাধীনভাবে নবী বিভিন্ন দেশে কালেমার দাওয়াত দিতেছেন, বিভিন্ন জায়গায় কালেমার দাওয়াত নিয়ে দূত পাঠাইতেছেন। ভাইরা বন্ধুরা, এইভাবেই চলছে। এর ভিতরে একজন সাহাবী আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মক্কায় এরকমভাবে নির্যাতিত ছিলেন। ভাইরা অনেকেই যারা মক্কা থেকে হিজরত করার নিয়ত করেছেন কিন্তু হিজরত করতে পারেন নাই, কাফিরদের হাতে আটকা পড়েছেন, ওদেরকেই মক্কার কারাগারে রেখে নির্যাতন করা হতো। সেই কারাগারে বন্দী ছিলেন আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ নিয়েও কোনো রকম ওদের কারাগার থেকে পালায়া তিনি মদিনায় চলে আসলেন। যেই মাত্র তিনি মদিনায় আসছেন, পিছনে 2 জন আইছে। মক্কার কাফেরাইয়া মুহাম্মদ নবীকে বলতেছে আপনার এই আবু বসীরকে আপনি আমাদের হাতে তুলে দিন, কারণ সন্ধির চুক্তি হলো আমাদের কেউ যদি আপনার কাছে আসে আপনি ফিরায় দিবেন।
এই সন্ধির শর্ত মোতাবেক আবু বসিরকে আপনি আমাদের কাছে ফিরিয়ে দেন। আল্লাহ নবী রহমতের নবী বলেন, আবু বসির, মুসলমান কখনো ওয়াদা খেলাফি করে না, মুসলমান কখনো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে না, এটা মুসলমানের আখলাক না রে আবু বসির। সন্ধি হয়েছে, চুক্তি হয়েছে, অতএব যাও, যাও তুমি ওদের কাছে ফিরে যাও, ফিরে যাও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। সন্ধির ইজ্জত, চুক্তির ইজ্জত আর সম্মান বজায় রাখতে হবে। যাও তুমি মক্কায় চলে যাও ওদের সাথে। আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন আর বলেন, নবী গো দিয়েন না গো নবী, কি পরিমাণ নির্যাতন সকাল বিকাল হয়, অনগো নবী আর সইতে পারি না। আল্লাহ নবী বলেন, আবু বসির ধৈর্য ধরো। মদিনার সাহাবীরাও তারাও কান্না করতেছেন নিরুপায়। আল্লাহ নবী আবু বসিরকে দিয়ে দিলেন এই দুইজনের সাথে। আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের সাথে মক্কায় ফিরত চলে আসতেছেন। রাস্তায় তিনি দুজনের সাথে বন্ধুত্ব স্থাপন করে নিলেন। দুজনের সাথে গল্প করে করে, কথা করে করে আপন হয়ে গেলেন। একজনরে বলতেছেন, মিয়া তোমার তলোয়ারটা তো অনেক সুন্দর। হ্যাঁ বলতেছে, শুধু সুন্দর না, ধারও সুন্দর। আমার তলোয়ারের ধারটাও সেরকম, আর সুন্দর হবে না কেন? কোত্থেকে বানাইছি, কোত্থেকে লইছি জানো নি? তিনিও তারে আস্তে আস্তে পাম দেন, বাতাস দেন। কারণ যেই ফুটবল বাতাস দিলে পরে বাতাস নেয়, এই ফুটবল খেলতে মজা। আর যেই বল বাতাস দিলে বাতাস নেয় না, এই বলে কেউ লাথিও দেয় না। যদি আপনি কাউরে নিয়ে খেলতে চান, তাহলে আগে তারে বাতাস দিবেন, পাম দিবেন, পাম। ওই পাম দিলে যদি পাম লয়, তাহলে বুঝবেন খেলতে মজা, তারে নিয়ে খেলা যাবে। ঠিক না? আমাদের সমাজেও দেখবেন কিছু মানুষ আছে, নির্বাচনের আগে আপনারা এসে পাম দিবে, খালি পাম। বলবে, ভাই যেদিকে যাই এদিকে শুধু খালি তোমার নাম, তোমার নাম। এবছর তো তুমি মেম্বারি দাঁড়াইলেই পাস। যে আওয়াজ মানুষের মুখে, এটা হইল তারে গর্তে, তারে কবরে নেওয়ার চিন্তা। তারে নিয়ে খেলতে চায় যারা, তার ক্ষতি করতে চায়, যে সে এইরকমভাবে তারে পাম দিয়া কোনো রকম দাঁড় করাইয়া সব কিছু শেষ করায়, নিঃস্ব করায়। অতএব যে মানুষটাই আপনারে পাম দিবে, বাতাস দিবে, আপনি তার ব্যাপারে সতর্ক থাকবেন, মনে রাখবেন সেই আপনাকে নিয়ে খেলবে। ভাইয়েরা বন্ধুরা, জন্য সাহাবীও মনে মনে ভাবতেছে, তোর সাথে যদি আমার একটু কৌশল করতে হয়, আগে তোরে বাতাস দেওয়া লাগবে, পাম দেওয়া লাগবে। কয় সুন্দর, বড় সুন্দর তলোয়ারটা, বড় সুন্দর, একটু দেখবানি, দেখতে দিবানি। কয় নেও নেও নেও, ধারটা কেমন একটু দেখতে চাই, দেখতে দিবানি। এই বইলা হযরত আবু বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা হাতে নিলেন। নিয়া আর দেরি নাই, সাথে সাথে তার গর্দানের মধ্যে তলোয়ার বসাই দিলেন। তার তলোয়ার দিয়ে তার গর্দানে তলোয়ার বসাই দিলেন। দ্বিখণ্ডিত হয়ে গেছে, একদম গর্দান দ্বিখণ্ডিত। পাশে যে আরেকজন ছিল, হে ভয়ে মক্কার দিকে দৌড় না দিয়া মদিনার দিকে দৌড় শুরু করছে, আল্লাহ নবীর দিকে। আবু বসর রাদিয়াল্লাহু তাআলা তিনিও তার পিছনে পিছনে তারা দৌড়ায় দৌড়ায় নবীর কাছে আসলেন। এই লোকটা কয়, মুহাম্মদ আপনার আবু বসির হাত থেকে আমারে বাঁচান, বাঁচান। নবী দেখেন আবু বসিরের হাতে তলোয়ার। কিসে? হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, একটারে খতম করে ফেলছি, আর একটা আপনার কাছে আইছে, এরও দিয়া দেন, এরও সাইজ করে দিয়া দিই। আল্লাহ নবী বলতেছেন, আবু বসির তুমি এটা কি কও, এটা কি করলা তুমি? আবু বসির বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব আদায় করেছেন গো নবী, আপনি ওদের হাতে আমারে সমঝাইয়া দিয়ে দিছেন। বাকি এরা আমাকে নিতে পারে নাই, এটা এদের কমতি, এদের ত্রুটি, আপনার তো কোনো দোষ নাই, আপনি তো দিয়েই দিছেন, আপনার দায়িত্ব তো শেষ। বাকি ওরা নিতে পারলো না কেন, এটা ওদের দোষ, ওদের ত্রুটি। অতএব এরও আমার হাতে দিয়ে দেন। আল্লাহ নবী বলে, রাখো, ভেজাল বাড়ায়ও না, থামো। মাত্র খালি শুরু হয়েছে সন্ধির সুফল, মাত্র শুরু হয়েছে। বিভিন্ন দেশে ইসলামের দাওয়াত চলছে, বিভিন্ন মানুষের কাছে ইসলামের দাওয়াত চলছে। মক্কায় ব্যবসা বাণিজ্যের জন্য মুসলমান ঢুকছে। সাধারণ মানুষের সাথে ইসলাম নিয়ে কথাবার্তা চলছে। সাধারণ মানুষ মুসলমানের আখলাক আদর্শ দেখতেছে, মিলমিশ
একসাথে ব্যবসা বাণিজ্য করার, মুসলমানের আখলাক আদর্শ তাদেরকে দেখানোর মাত্র সুযোগ তৈরি হয়েছে। তুমি এই সুযোগটা এখনই নষ্ট করো না আবু বসির। তোমার কাছে আমি নবীর অনুরোধ, তুমি চলে যাও, তুমি চলে যাও। আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে যাইতে চাইলেন, কিন্তু আল্লাহর নবী যখনই বললেন তুমি যাও, আবু বসির চিন্তায় পড়ে গেলেন, এখন যদি আমি আবার যাই তাহলে আমাকে নিশ্চিত হত্যা করা হবে। তিনি সাথে সাথে এখান থেকে চলে গেলেন। চলে ওই যে লোহিত সাগরের পারে একটা জায়গার মধ্যে যেয়ে তিনি আশ্রয় নিলেন। ওই জায়গায় তিনি থাকলেন, আর এখান থেকে তিনি সরলেন না। সাগরের পারে একটা জায়গা, সেই জায়গাটাই তিনি বাছাই করে নিলেন। ভাইয়েরা আমার, কিছুদিন পরেই দেখা গেল মক্কায় যারা নির্যাতিত সাহাবী, এরাও খবর পেয়ে গেলেন যে সাগর পারে আবু বসির আশ্রয় নিয়েছে। এরাও সবাই আবু বসিরের কাছে এসে আশ্রয় নিতে লাগলো। না মক্কায় না মদিনায়। মদিনায় গেলে আল্লাহ নবী আবার ফেরত পাঠিয়ে দেন সন্ধির কারণে, আর মক্কায়ও নির্যাতন সহ্য করতে হয়। এজন্য একটা মাঝখানে জায়গা, সাগর পার, লোহিত সাগরের পারে একটা বিশাল কাফেলা তাদের তৈরি হয়ে গেল। আর এখানে থাকবেন তো ভালো কথা, খাইবেন কি? ওই মক্কার কাফেলা যারা সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য আসতো, ওই ওদের কাছ থেকে ওরা মাল সম্পদ তারা কিছু লুটপাট করে রাখতেন, যে আমাদের খাওয়ান দিয়া যাও, আমাদের খাওয়ান দিয়া যাও, আমরা মক্কায়ও না মদিনায়ও না, চলবো কেমন, খাইবো কেমনে, ওই কাফেলাকে লুণ্ঠন করতেন। এখন মক্কার মানুষ পড়ছে আরেক বিপদে। ঘটনা কি? হাই 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 রে, এদের কারণে তো আমাদের ব্যবসা বাণিজ্য নিরাপদে ব্যবসা করা যায় না, মাল ওরা লুণ্ঠন করে নিয়ে যায়, ডাকাতি করে নিয়ে যায়। আল্লাহর নবীর কাছে তাড়াতাড়ি করে মক্কার কাফের আবু সুফিয়ান আসলো। আয়েশা বলল, আপনার আবু বসির সহ যারা এখানে আশ্রয় নিয়েছে, দ্রুত করে আপনি তাদেরকে এখান থেকে আনেন, আপনি মদিনায় লইয়া আসেন। দরকার নাই এরা এখানে থাকলে আমাদের আরও ঝামেলা, আমাদের ব্যবসার কাম বিনাশ। নবী তখন ওই এই সাগর পারের এই সাহাবী যারা আশ্রয় নিয়েছিলেন, যেখানে আবু বসির ছিলেন, যেখানে আবু জন্দুব ছিলেন, আরও সাহাবাই কেরাম ছিলেন, সবাইকে আল্লাহ নবী মদিনায় নিয়ে আসলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, কিন্তু এরপরে দেখা গেল সন্ধির মেয়াদ 10 বছর পুরা হতে পারে নাই, মাত্র 2 বছরের মাথায় মক্কার কাফেররা সন্ধি লঙ্ঘন করেছে।